আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে। আমি কারো বাবার চাকার রাস্তার উপরে হাঁটি না, আমি সরকারকে ট্যাক্স দিই ওই জায়গাটার জন্য, পিডব্লিউডি রাস্তাটার জন্য, তবে আমাকে হাঁটতে দেয়, তবে আমাকে চলতে দেয়। আমি ওই ব্যক্তিটাকে বলছি, তার অ্যাকাউন্টে যে টাকাটা যায় পার মান্থ, তার বাচ্চার গালে খাবারটা তুলে দেয়, তার পরিবারকে খেতে দেয়, ওই টাকাটা কারোর বাবার ঘর থেকে যায় না। মাটিকে যারা অপমানিত করছে, এই ধরনের ব্যক্তিত্বদের বিরোধিতা। গতকালকের কথা বলছি, একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। দিল্লি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, রাজধানীর বুকে মসজিদের জামাত রাস্তার উপরে আসার কারণে পুলিশ তাদেরকে লাঠি মেরে সেজদায় রত মুসল্লিদেরকে আঘাত করেছে। আমি স্পষ্ট কথা বলতে চাই, আমরা ভারতীয় নাগরিক, আমরা সিটিজেন অফ ইন্ডিয়া, এদেশের আমরা নাগরিক, আর নাগরিকের একটা অধিকার থাকে। এই অধিকার কেউ কাউকে পাইয়ে দেয়নি, কেউ কাউকে দিয়ে দেয়নি, কারোর দয়ার পাত্র নিয়ে আমরা অধিকার নিয়ে থাকিনি। আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ যেমন ভারতবর্ষে থেকে তাদের অধিকার আছে, আমরা মুসলমান, আমরাও ভারতবর্ষের নাগরিক, এদেশের মানুষ, এদেশের সিটিজেন, আমাদের একটা অধিকার আছে। আজকে দুটো পয়েন্ট বলবো, তারপরে আলোচনার দিকে এগিয়ে যাব। আমরা বর্দিটাকে সম্মান দিই, পুলিশের ইউনিফর্মটাকে আমরা সম্মান দিই। আজকে পুলিশ প্রশাসন যারা আমাদের রক্ষণাবেক্ষণ করার জন্য দেহরক্ষী হিসাবে আমাদেরকে, তারা জেগে আছে বলে আমরা রাতে পরিবারকে নিয়ে ভালোভাবে ঘুমাই। এই শব্দটাকে, প্রশাসনটাকে আমরা সম্মান দিই, বর্দিটাকে সম্মান দিই, ওই ইউনিফর্মটাকে সম্মান দিই, ওই পোশাকটাকে আমরা সম্মান দিই, ওই পথটাকে আমরা সম্মান দিই। কিন্তু ওই বর্দির পিছনে, ওই ইউনিফর্মের পিছনে, পোশাকের পিছনে কিছু অসৎ চরিত্রের মানুষের চরিত্র লুকিয়ে আছে। এই চরিত্রটাকে আমরা সম্মান দেব না, এটার বিরোধিতা করব। তা বলে এটা বলছি না যে একজন সে বর্দিটাকে অপব্যবহার করেছে বলে সবাই খারাপ, না। ধর্মীয় পোশাকে, যে আমার গায়ে পাঞ্জাবি আছে, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এটা আমার ধর্মীয় একটা স্টাম্প, লোগো। এই পোশাকটা পরে যদি আমার দ্বারা অসামাজিক কোনো কাজ হয়, এর দ্বারা এটা নয় যে আমার পুরো ধর্মটা খারাপ বলবে কেউ, এটা মেনে নিতে পারা যাবে না। কেন আমি খারাপ, আমার পোশাকে, এই ধর্মীয় পোশাকে ওই কার্যকলাপটা করা আমার উচিত হয়নি, এটা মানায় না, এটা ডিসিপ্লিন, এটা শিষ্টাচারের মধ্যে পড়ায় না অসামাজিক কাজটা এই পোশাকে পরে। ঠিক ভিন্ন ধর্মের মানুষ যদি তাদের ধর্মীয় পোশাক, ধর্মীয় লেবাসটাকে ব্যবহার করে তারা কোনো অসামাজিক কাজ করে, আমরা তাদের ধর্মকে আঘাত করব না, ওই ব্যক্তিটার বিরুদ্ধে আমরা বলবো। আমরা প্রশাসনকে সম্মান দেব, প্রশাসনের কাজ এটা নয়, প্রশাসনের কাজ হচ্ছে মানুষের সেবা করা। আমরা বর্দিটাকে সম্মান দেব, স্যালুট করব, কুর্নিশ জানাবো। বহু এরকম নজির আছে ভারতবর্ষে যারা সেবামূলক কাজ করে, প্রশাসন হিসাবে দায়িত্বশীলতার পরিচয় দেন। এরা বহু প্রশাসনিক, বহু সেক্টরের বহু দায়িত্বশীল ব্যক্তিত্বরা আছে, তাদেরকে আমরা সম্মান দিচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। কিন্তু ওই লেবাসটাকে যারা অপমান করছে, ভারতের মাটিকে যারা অপমানিত করছে, এই ধরনের ব্যক্তিত্বদের বিরোধিতা করব। অবশ্যই মনে রাখবেন, ওই ওর্দিটা পড়েছে, কর্মকাণ্ডটা করছে, তার বিরোধিতা করতে গিয়ে বলতে বাধ্য হচ্ছি,
তার অ্যাকাউন্টে, আমি ওই ব্যক্তিটাকে বলছি, তার অ্যাকাউন্টে যে টাকাটা যায় পার মান্থ, তার বাচ্চার গালে খাবারটা তুলে দেয়, তার পরিবারকে খেতে দেয়, ওই টাকাটা কারোর বাবার ঘর থেকে যায় না, আমাদের মতন সাধারণ নাগরিকের ট্যাক্সের টাকা তাদের কাছে পৌঁছায়। পিডব্লিউডি জায়গা দেখতে পাচ্ছেন, রাস্তাটা পঞ্চায়েতের হতে পারে, ঢালাই আপনার যত হাইওয়ে বলেন, পিডব্লিউডি ডাকা বলেন। যে রাধা ফোন করেছিল, হুজুর কোথায়, বলে রাধামণি টোল ট্যাক্সে। এই যে টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছে, ডান্ডা এভাবে পড়ে আছে, ডান্ডা উঠে গেল, হুজুর এসলো আপনার এখানে, ওখানে আমার মুখ দেখে ছেড়ে দেয়নি, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে। আমি কারো বাবার জায়গার রাস্তার উপরে হাঁটি না, আমি সরকারকে ট্যাক্স দিই ওই জায়গাটার জন্য, পিডব্লিউডি রাস্তাটার জন্য, তবে আমাকে হাঁটতে দেয়, তবে আমাকে চলতে দেয়। দয়াতে আমাকে কেউ আমার বাড়ির সামনে রাস্তাটা করে দেয়, আমার ট্যাক্সের টাকার জন্য। আমার কথা ভুল হচ্ছে নাকি? অবশ্যই আইন বলে একটা জিনিস আছে, আমি মানি। যদি আপনার আইনে মনে হয় যে এখানে মানুষ দাঁড়ালে, এই জায়গাটা রেস্ট্রিক্টেড এরিয়া, কনজেস্টেড এরিয়া, এই জায়গাটায় মানুষ দাঁড়ালে যানজট হতে পারে, আরো 20 জন 50 জন 500 মানুষের অসুবিধা হতে পারে, আপনি আগে থেকে সেটাকে সুন্দর করে ব্যারিকেড দিয়ে সেটাকে পৃথক করে মানুষকে আপনি সেখানে আগে থেকে দাঁড়াতে দিবেন। অবশ্যই তখন ওটাকে মান্যতা দিতে হবে, আপনি জবরদস্তি করতে পারেন না, ওই আইনটাকে প্রশাসনে আপনাকে মান্যতা দিতে হবে। কিন্তু একটা মানুষ যখন দাঁড়িয়ে গেছে, আগে থেকে কোনো রেস্ট্রিক্টেড ছিল না, আপনাদের নিয়মতান্ত্রিক কোন পদ্ধতি, ডিসিপ্লিন আপনারা মেনটেন করেননি। একটা মানুষ যখন দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, তারপরেও মেনে নিচ্ছে আপনি বলতে পারেন, কিন্তু বলার একটা পদ্ধতি আছে, সিস্টেম আছে, ডিসিপ্লিন আছে, একটা ভদ্রতা আছে, একটা নম্রতা আছে। আপনাকে দেশের মানুষ সম্মান দেয়, আপনার ওয়ার্ডিটাকে দেশের মানুষ সম্মান দেয়, আপনি লাথি মেরে তাকে বিরোধিতা করতে পারেন না, তাকে সেজদারত অবস্থায় লাথি মেরে ফেলে দিতে পারেন না, আপনি তাকে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, ডিসিপ্লিনের সাথে আপনি তাকে বুঝিয়ে বলতে পারতেন। আমি বলিনি, বড় বড় স্কলারদের বক্তব্যগুলো শুনে নেবে ইউটিউবে, ফেসবুকে। হুজুর এখানে চেঁচিয়ে কি হবে? প্রশ্ন অনেকে জেগে যাচ্ছে, কোথায় দিল্লিতে রাজধানীতে কে কাকে লাথি মেরেছে, সেজদায় ছিল, হুজুর এখানে চেঁচাচ্ছে, মনে গরম করছে না, এটা ঈমান, কাউকে গরম করতে আমি এখানে আসি। প্রতিবাদ করাটা আমার ঈমান। ওয়ারকাউ মা'আর রাকিনরা ছিল, ওখানে ইবাদুল্লাহিস সালিহিনরা ছিল, ওই জায়গায় ওই স্থানে রুকুকারীরা ছিল, সিজদাকারীরা ছিল, তাসবিহকারীরা ছিল। আমার ঈমানের জায়গায় আঘাত এনেছে, আমার প্রতিবাদ করাটা আমার ঈমানি দায়িত্ব। নামাজ আমার ঈমান, মুস্তাফা আমার ঈমান, রোজা আমার ঈমান, যাকাত আমার ঈমান, হজ আমার ঈমান, মানুষের সেবা করা আমার ঈমান, মানবতা আমার ঈমান, ভ্রাতৃত্ব আমার ঈমান, সম্প্রীতি আমার ঈমান। ওই জায়গায় যখন আঘাত আসবে, আমার প্রতিবাদ করাটা ঈমানি দায়িত্ব। মুসলমান কারো চালে চাল দিয়ে বাস করে না। রাগ করলেন? কথাটা বুঝতে পারলেন কিছু? আবারও কথা বুঝিয়ে না, প্রতিবাদ করার ধারণ থাকতে পারে, লাথি মারাটা তোমাকে মানায় না। তুমি আমাদের জন্য সম্মানীয় ব্যক্তিত্ব, তুমি আমার দেশের ওয়ার্দিটাকে গায়ে দিয়ে আমার দেশের বদনাম করবে না। তুমি তো আমার দেশের দেশ বিরোধী কাজ করছো, এটা দেশের নাগরিককে তুমি একজন দেশের আপনার প্রশাসন লেভেলের দায়িত্বশীল ব্যক্তিত্ব হয়ে তুই লাথি মারলে কি করে? আমি চোর, আমি ডাকাত, আমি ডাকাতি করার কারণে আমার একটা অপরাধ, এই অপরাধের একটা রুলস আছে, নিয়ম আছে, ধারা আছে, সেই ধারা অনুযায়ী তুমি আমাকে শাস্তি দিতে পারো, তুমি আমার উপর আক্রোশ মেটাতে পারো না। এই কথা বলে না কেন? আমি মার্ডার কেসের আসামি,
সংবিধানের একটা ধারা আছে, আমি মার্ডার করলে, অপরাধ করলে কি ধারা অনুযায়ী শাস্তিটা আমার কি হবে, সেই ধারা অনুযায়ী তুমি আমাকে শাস্তি দিতে পারো, তুমি ব্যক্তিগত আক্রোশ মেটাতে পারো না। আল্লাহ পাক ওটা তো কোনো দোষী করেনি, সে নামাজ পড়ছে, বুঝিয়ে বলতে পারতে দু রাকাত তো নামাজ, জুম্মার নামাজ 2 রাকাত 7 মিনিট লাগতো, 7 মিনিট লাগতো। পরে গায়ে মাথায় হাত দিয়ে বলতে পারতে ভাই यहाँ पर पढ़ने का जगह नहीं है, उधर चले जाओ यार, क्या कर रहे हैं, रास्ते में आ गए, बोलते पारते। কথা বলে না কেন, কথা ভুল বলছি না, ঠিক बात। कहां चले आए तुम लोग, तो कंजेस्टेड एरिया है, यहाँ आने का नहीं था, बोलते चले जाओ, कहां चले आए, क्या कर रहे हैं, चलो चलो यार चलो, কথা ঠিক না বল। আল্লাহ আমাদের সকলকে সেই বুঝদান করুন, সকলে বলেন আমিন। এসব মোকাবেলা করার জন্য ইউনিটির দরকার, একতার দরকার। ছেলে খেলা করার সময় নেই, পাগলামি করার জায়গা নেই। আর গ্রাম পাড়া মহল্লায় এলাকায় থানায় জেলায় খালি বিভাজন তৈরি করার সময় আর নেই। প্ল্যাটফর্ম তৈরি করেন, ইউনিটি তৈরি করেন, একতা তৈরি করেন। আগে ঘর থেকে প্ল্যাটফর্ম তৈরি করেন, তো গ্রামটা এক করেন, তো পরে অন্য জায়গায় যাবেন। তোমার গ্রাম এক করো, যে যা মাসলাকে নিয়ে চলছে চলকে যাও, মৌলিক জায়গায় একটা প্ল্যাটফর্ম তৈরি করেন দেখি গ্রামে। আপনার গ্রামে 20টা মত, কথা ঠিক না কেন থাকবে? 16 আনা এক করেন, এক জবানে এক কথায় যেন 16 আনার মানুষ একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে। কথা ঠিক বলছি না? তবেই তো সমাজ তৈরি হবে। মতদর্শ একটা উনি ওই হুজুরের মুরিদ, উনি ওই পীর সাহেব, উনি ওই দলের, উনি এই মতের, উনি সে ভিন্ন জায়গা থেকে যে যার মতন থাকুক, কিন্তু মৌলিক একটা জায়গায় আপনার গ্রামকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, থানাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, জেলাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, রাজ্যের বুকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, দেশের বুকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এক জায়গায় টানলে পুরো যেন বেরিয়ে আসে, তবেই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। দল মত থাকবে, হাজারটা থাকবে, থাকুক, মৌলিক জায়গায় একটা প্ল্যাটফর্ম তৈরি করুন। আমি দলমত হয়ে গেছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। উনি এক পদ্ধতিতে করে, তিনি এক পদ্ধতিতে করে, ইনি একটা সিস্টেমে করে, উনি আরেকটা সিস্টেমে করে, করে যা ফতোয়াবাজি করে জুজি মাসলা নিয়ে এখন ইখতিলাফ দলাদলি করে লাভ নেই। তুই করতে পারলে করে যা, তোকে এটা ভালো লাগছে করে যা, মৌলিক জায়গায় একটা প্ল্যাটফর্ম তৈরি করে। আমরা সিলসিলা ফুল পাশে মানুষ আমাদেরকে থাকতে দিন, প্রতিবাদ আমাদের মতন আমাদের আমল করতে দিন, ধান্দাবাজি করে দেন। কথা আমি ভুল বলছি না ঠিক বলছি? আদিনা মসজিদ নিয়ে ঘটে গেল। আদিনা মসজিদ কালিয়াচক থানা, মালদা ডিস্ট্রিক্টে 650 বছরের মসজিদে কি করলো? জোর করে ওখানে আইন ভেঙেছে। ওখানে কোনো ধর্মীয় কিছু করা যাবে না, এটা আইন ওখানকার, কিন্তু ওখানে গিয়ে ধর্মীয় কাজ করছে। এরা তো ধর্ম পালন করতে যায় না, এরা নিজেদের ভাইরাল করার জন্য ভাইরাস ছড়াতে গেছে সমাজে, পপুলারিটি হওয়ার জন্য, সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আলোচনা বিস্তারিত করে কষ্ট দেব না, কিছু কথা না বললে নয় সমাজের বুকে, তাই বলার চেষ্টা করলাম। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, সকল